গুলি করা দুই যুবক গোপনে হাদির সঙ্গে চলাফেরা করেছিল কিনা সেটিও তদন্তের আওতায় রয়েছে বলে জানিয়েছেন ডিবির প্রধান। দর্শক, গতকাল দুপুরের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলি বর্ষণ করেছিল দুই যুবক এবং তারা কিন্তু রিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান হাদির উপর মাথায় লক্ষ্য করে গুলি ছোড়ে এবং সেই দুই যুবককে চিহ্নিত করার তদন্ত চলমান রয়েছে বলে কিন্তু গতকালই জানিয়েছিলেন ডিবির প্রধান। এবং যেমনটি জানানো হয়েছিল ডিবির পক্ষ থেকে, ইনকিলাব মঞ্চের যে আহ্বায়ক মুখপাত্র শরীফ ওসমান হাদিকে কারাগুলি করেছে, দুষ্কৃতিকারীরা পরিচয় সহ পুরো ঘটনার পূর্বাপর সম্ভাব্য সকল তথ্য যাচাই করছে গোয়েন্দা পুলিশ ডিবি। হত্যার কয়েক ঘন্টা আগে কিংবা দু একদিন আগে ছদ্মবেশে হাদির সঙ্গে মোটরসাইকেলে করে গুলি করা দুই যুবক গোপনে চলাফেরা করেছিল কিনা তাও তদন্তের আওতা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। দর্শক, গতকাল দুপুর 2টার পর শরীফ ওসমান হাদির মাথা লক্ষ্য করে কিন্তু দুই যুবক, মোটরসাইকেল যুগে আসা দুই যুবক গুলি ছুড়েছিল এবং সেই গুলিতে কিন্তু তিনি আহত হয়েছিলেন এবং তারপর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয় এবং সেখানে কিন্তু তার সার্জারিও করা হয়েছিল এবং পরবর্তী সময়ে প্রায় টানা 5 ঘন্টারও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর 8টা নাগাদ ঢাকার এভারকেয়ার হাসপাতাল, বসুন্ধরা আবাসিক এলাকার যে এভারকেয়ার হাসপাতাল সেখানে নিয়ে আসা হয়েছে এবং সেই হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এবং ডাক্তাররা যেমনটি বলছিলেন, অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন শরীফ ওসমান হাদি এবং তার স্বাস্থ্যের বিষয়ে অর্থাৎ তার বেঁচে ফেরার বিষয়ে কিন্তু এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না ডাক্তাররা। যেমনটি গতকাল জানিয়েছিলেন ডাক্তাররা যে এই অবস্থাটি আসলে কিন্তু খুবই ক্রিটিক্যাল বলে ডাক্তারি ভাষায় তারা বলছিলেন এবং সেই 72 ঘন্টার সময় তারা পর্যবেক্ষণে রাখবেন বলে কিন্তু জানিয়েছেন। তারপরই হয়তো বা কিছু তারা বলতে পারবেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের সামনে এবং যেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এবং এই হাসপাতালেই কিন্তু অবস্থান করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি গত 23 নভেম্বর থেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এই হাসপাতালে এবং তিনি যেহেতু রাষ্ট্রের ভিভিআইপি একজন সদস্য, সেই কারণে কিন্তু এই হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এবং এই হাসপাতালে গতকাল নিয়ে আসা হয়েছে শরীফ ওসমান হাদিকে এবং হাদির যে শারীরিক অবস্থা সেটি কিন্তু ডাক্তাররা খুবই ক্রিটিক্যাল বলে জানিয়েছেন এবং হাদির যারা হামলা করেছে সেই হামলাকারীরা কোন অবস্থায় অর্থাৎ তাদের সামগ্রিক দিক কিন্তু তদন্তের আওতায় রয়েছে বলে কিন্তু ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে। ডিবির পক্ষ থেকে কিন্তু একাধিক সূত্র যেমনটি বলছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়া হাদির সঙ্গে থাকা দুই যুবকের কয়েকটি ছবি তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে কিন্তু ডিবি জানিয়েছে এবং ছবিতে থাকা ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে গুলি করেছে কিনা তা নিয়ে ডিবির একাধিক টিম কাজ করছে এবং প্রতিটি সূত্র ধরে তদন্ত আরও এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তারা। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গতকাল রাজধানীতে অর্থাৎ রাজধানীর যে পুরোনো পল্টনের বক্স কালভার্ট সড়কে আরেকজনের সঙ্গে অটোরিকশায় থাকা অবস্থায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মুখপাত্র শরীফ ওসমান হাদিকে মোটরসাইকেলে করে আসা দুই যুবক খুব কাছ থেকে মাথায় লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল এবং সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেছেন। এক পর্যায়ে তার মাথায় সিটি স্ক্যান করিয়ে অস্ত্রোপচার করা হয় এবং এরপর হাদিকে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে এই এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তখন কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মোস্তাক, তখন তিনি জানিয়েছিলেন জরুরি বিভাগের অভিজ্ঞ সিনিয়র চিকিৎসকরা গুলিবিদ্ধ হাদির অস্ত্রোপচার করেছিলেন। এর আগে তার সিটি স্ক্যান করা হয়েছিল তার আগে, যেখানে দেখা গিয়েছিল মস্তিষ্কে ছোট ছোট কয়েকটি পিলেট বা ক্ষুদ্র ধাতব বল রয়েছে এবং অস্ত্রোপচারের সময় একটি পিলেট বের করা হয়েছে আর দু একটি এখনও মস্তিষ্কে রয়ে গেছে। রাত আনুমানিক 12:30টার দিকে কিন্তু ঢাকা মহানগর
পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির যে প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম মুঠোফোনে বাংলা নিউজকে যেমনটি জানিয়েছিলেন, শরীফ ওসমান হাদিকে মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যাওয়া সেই সন্ত্রাসীদের ধরতে ডিবির একাধিক টিম কাজ করছে এবং তিনি নিজেও কিন্তু এই কাজে ব্যস্ত রয়েছেন। খুব দ্রুত সময়ের মধ্যে আশাবাদী অর্থাৎ হামলাকারীদেরকে ধরতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সে সকল ছবিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দুপুরে মতিঝিল ওয়াবদা মাদ্রাসা জামিয়া দারুল উলুম মতিঝিল এলাকায় হাদির সঙ্গে কিন্তু জনসংযোগে অংশ নেওয়া দুই ব্যক্তির গুলি চালানো হামলাকারীর পোশাকে কিন্তু মিল পাওয়া গেছে, এমন ছবি গতকাল রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। গুলিকারীদের একজনের গায়ে ছিল কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং আকাশি রঙের একটি প্যান্ট, অন্যজনের পরনে ছিল কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা এবং পায়ে চামড়ার রঙের জুতা। হামলাকারীদের পোশাকের সঙ্গে জনসংযোগে থাকা ওই দুজনের পোশাকের সাদৃশ্য উল্লেখযোগ্য। এই বিষয়ে জানতে চাইলে উত্তরে যেমনটি আসলে ডিবি প্রধান বলেছিলেন, ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি কারা গুলি করেছে এই বিষয়ে দুষ্কৃতিকারীদের পরিচয় সহ পুরো ঘটনার আগে এবং পরে সম্ভাব্য সব তথ্যই খতিয়ে দেখা হচ্ছে এবং হত্যার কয়েক ঘন্টা আগে কিংবা 1-2 দিন আগে ওই দুই যুবক হাদির সঙ্গে মোটরসাইকেলে থেকে চলাফেরা করেছিল কিনা সেটিও তদন্তের আওতায় রয়েছে। ইতিমধ্যেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফুটেজ ভাইরাল হয়েছে এবং যেখানে লক্ষ্য করা যাচ্ছে ইনকিলাব মঞ্চের যে কালচারাল সেন্টার রয়েছে বাংলা মোটরের, সেখানে সেই দুই যুবক এবং বেশ করে এক যুবককে বেশ কয়েকদিন যাবতই লক্ষ্য করা যাচ্ছে এবং তিনি কিন্তু সেখানে বিভিন্ন যে প্রোগ্রাম অনুষ্ঠিত হয় সেখানে তারা অবস্থান করছেন। এ ধরনের সিসিটিভি ফুটেজের কিন্তু বিভিন্ন ছবিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। গতকাল বিকেলে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাদ্দাত আলী যেমনটি জানিয়েছিলেন, জুলাই গণ অভ্যুত্থান কেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন নির্বাচনে ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সারা সে অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক তাদের খুঁজে বের করা আইনের আওতায় নিয়ে আসা হবে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা বিভাগ, র্যাব সহ সব সংস্থা দুর্বৃত্তদের গ্রেফতারে কাজ করছে বলে কিন্তু ডিএমপির কমিশনার শেখ সাদ্দাত আলী এমনটি জানিয়েছিলেন। এছাড়া যেই ছবিগুলো মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবিগুলো এবং বিশেষ পোশাক পরিহিত অর্থাৎ কালো চাদর, কালো চাদর এবং কালো পাঞ্জাবি পরিহিত সেই যুবকদেরকে বিশেষভাবে কিন্তু নজরে রেখে তাদের কথা মাথায় রেখে তদন্ত কাজ চলমান রয়েছে। দর্শক, এই ছিল শরীফ ওসমান হাদির যে হামলাকারী এবং গুলি ছোড়ার বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেই ঘটনার আইনি পদক্ষেপ সর্বশেষ পরিস্থিতি।